नदिया जिले की 86 शांतिपुर विधानसभा सीट पर इस बार चुनावी मुकाबला काफी दिलचस्प होने जा रहा है, क्योंकि भाजपा के पुराने सिपाही और हरिपुर पंचायत क्षेत्र में पार्टी के संस्थापक सदस्य माने जाने वाले श्यामल दास ने निर्दलीय उम्मीदवार के रूप में मैदान में उतरकर अपनी ही पुरानी पार्टी की मुश्किलें बढ़ा दी है। स्क्रूटनी कराकर लौटते समय श्यामल दास ने हुंकार भरते हुए अपनी बातें रखी। इस दौरान श्यामल दास ने वर्तमान भाजपा प्रत्याशी स्वपन दास पर सीधा हमला बोला है, जहां उन्होंने एक अन्य निर्दलीय प्रत्याशी और पूर्व विधायक अरिंदम भट्टाचार्य के प्रति नरम रुख दिखाया, तो वहीं सीपीआईएम, कांग्रेस और तृणमूल कांग्रेस को अपनी पहली ही गेंद पर आउट करने का दावा किया है। जय श्री राम के नारे और भाजपा की विचारधारा को साथ लेकर चल रहे इस बागी उम्मीदवार ने शांतिपुर के चुनावी समीकरण को त्रिकोणीय बना दिया है, जिससे आधिकारिक भाजपा प्रत्याशी की राह कठिन हो सकती है। কোন দল থেকে বা কোন প্রতীক চিহ্ন পেয়েছেন? আমি ব্যাটসম্যান প্রতীক চিহ্ন পেয়েছি। আমি ব্যাটসম্যান, আমার কাছে ব্যাট এবং আমি খেলছি। মানে আপনারই ব্যাট আপনারই বল, হ্যাঁ এরকম প্রতীক চিহ্ন। হ্যাঁ হ্যাঁ। এই সিদ্ধান্তটা কবে নিলেন দাঁড়াবেন যে? সিদ্ধান্তটা হঠাৎ করে নিয়েছি, কারণ হচ্ছে মানে 2-3 দিনের মধ্যেই? 2-3 দিনে, কারণ আমি 2-3টের মধ্যে বিজেপি প্রোগ্রামে গিয়েছিলাম, তা আমাকে কেউ চেনে না। আপনি বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি করতাম, তা আমাকে কেউ চেনে না। গেলে এক কোনায় বসে থাকি। বিপ্লব শিকদারের বাড়িতে, শহীদের বাড়িতে বসেছিলাম। স্বপন দাস এলো, অনেক লোক আসলো, আমাকে কেউ পরিচয় করায়নি যে এটা একজন ভালো কর্মকর্তা বা একজন পরিশ্রম করে। রাজনীতিতে কতদিন হলো আপনার? রাজনীতিতে আমি 74 সাল থেকে করি। তখন কি রাজনীতি করতেন? বামপন্থী করতাম। তার পরবর্তীতে বিজেপিতে? হ্যাঁ, 15 সাল থেকে বিজেপিতে। কোনো দায়িত্বে ছিলেন লাস্ট? ফার্স্ট দায়িত্ব আমাকে বুথ সভাপতি দেওয়া হয়, তারপরে আমি হরিপুর অঞ্চলে কনভেনার ছিলাম। যদিও আমাকে ওটা বড় কলমে ব্যবহার করেছে, আর কিছুই না। তো এই যে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি বলছেন যে এর পেছনে ইন্ধন আছে। না না না, আমার ব্যক্তিগত রাজনীতি প্রভাবিত আমি কারোর দ্বারাই আমি কোনোদিনও হয়নি, আজকেও হব না। আমাকে এটা কেউ করাতে পারে না। তাহলে কি মানে কি কারণে দাঁড়ানো? আমাদের প্রার্থী আমার মানে একেবারেই পছন্দ হয়নি। কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে, উনি লড়াইটা করলো কবে? বিজেপি করতে গেলে তো লড়াইয়ের ময়দান থেকে উঠে আসতে হয়। উনি কয়েক বছর ধরে দেখলাম একটু সাংসদের সাথে একটু ঘুরছে টুরছে ফিরছে। হ্যাঁ, তারপরে ধরেন আরও মানে ওগুলো আমার কাছে কোনো নথিপত্র নেই। আমাকে বিভিন্ন মানুষ ভিডিওতে দেখাচ্ছেন ওনার মানে ক্যারেক্টার, তাই সেই সম্বন্ধে তো আমাকে দেখালে তা আমি কিছু করতে পারি না। এগুলো দেখছি শহরে, এগুলো আলোচনা হচ্ছে। আমি তো কালকেও ডাকঘরে ছিলাম, মতিগঞ্জে ছিলাম, ওখানে সব চায়ের দোকানে দেখি এসব আলোচনাই করে, আমাদের লোকরাই করে। কিন্তু মিছিল টিছিল তো হলে প্রচুর লোকজন বেরোচ্ছে তো বিজেপি। তাহলে আপনারাও তো বলে থাকেন যে প্রার্থী যাই দল ঘোষণা করবে সেটাই হবে, বা তাকেই মেনে নিতে হবে, এরকম তো অতীতে বলেছিলেন কখনো? অতীতে তো বলেছি, বারবার তো বলা সম্ভব নয়। ধরুন আমাদের সবচেয়ে বড় সমস্যা কী আছে, 2021-এ যে নির্বাচনটা হলো বিধানসভা, সেই বিধানসভা আমাদের সাংসদ নিজেই প্রার্থী নিয়ে দাঁড়িয়ে পড়লো। 2 মাস বাদে উনি রিজাইন দিল। তার শান্তিপুর মানুষের তারপর যে বাই ইলেকশনটা হলো, বাই ইলেকশনের কাজে আমরা বজকিশোরের বিরুদ্ধে আমরা কোনো কথাই বলতে পারলাম না। আমরা আমাদের বিজেপি ভোটারের কাছে আমরা যেতে সাহস পাইনি, গিয়েছি তো আমাদের তাড়া করেছে। ওই কি আপনাদের চরিত্র নাকি? এই তো 2 মাস আগে ভোট দিলাম, জিতেছেন, আবার ছেড়েই বা কেন দিলেন? আর একটা সাংসদের তো সাংসদ আছে, তার আবার কটা পদ লাগে। তাই এই আমরা একদম, তাহলে এগুলো তো ভেতরে তো দলকেও তো জানাতে পারতেন আপনি যখন দায়িত্ব ছিলেন। দল বলতে লিখিতভাবে, মৌখিকভাবে? লিখিতভাবে দলটা এমন একটা যে আছে, আমাদের জেডপি আছে, আমরা তো জেডপির বাইরে যেতে হবে না। জেডপি অবশ্যই জানানো হয়েছে। জেডপি হচ্ছে বকলম,
বকলম অনেক কিছুই না। তাহলে আপনার এমনি নির্বাচনী কোনো দলের তো নিয়ে নেই। না না। তাহলে কিভাবে করবেন মনে করছেন? কারণ এটা বিধানসভা নির্বাচন তো অনেক বড়, অনেক ব্যয় সাপেক্ষ, অনেক মেশিনারি, আমি- লোকজন দরকার হয়। আমি আমার বিধানসভা এরিয়া পর্যন্ত আমি যতটা ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।